আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেটবাসী। আজকে আমি মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট জেলার পক্ষ থেকে আমি আমার কিছু সাংবাদিক ভাইদেরকে ডেকেছি। এখানে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার সামনে উপস্থিত আছেন এবি সিলেট টিভি, নিউজ সিলেট, সিলেট গতি 24, টিম সিলেট এবং মায়া সিলেটের অনেক সাংবাদিক ভাই, রিপোর্টার ভাইয়েরা। আজকে আমি আপনাদেরকে বিশেষ একটি কারণে আমার এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আপনারা এসে আমাকে ধন্য করেছেন, আমি খুশি হয়েছি। আমার সামান্য কিছু বক্তব্য আছে। আপনারা জানেন যে সিলেটে আমরা দীর্ঘদিন যাবৎ মানবতার কল্যাণে মানব সেবায় কাজ করছে মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট জেলা। আমার প্রতিটি টিমের মানুষ, প্রত্যেকটি মানুষই সমাজ সেবা, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। আমি গত 8 বছর যাবৎ এই সমস্ত কর্মীদেরকে নিয়ে আমি আমার সংগঠন চালিয়ে যাচ্ছি। ভালো মন্দ সব মিলিয়ে যে রেসপন্সটুকু বা আমার কাজের যে ফিডব্যাকটা আমরা মানুষের কাছ থেকে পেয়েছি সেটি অত্যন্ত মধুর এবং কার্যকর। এটা আমি অহংকার করতেই পারি যে অন্যান্য সংগঠনের মতো আমার সংগঠনটিও সিলেটের কল্যাণে এবং মানবাধিকার সুরক্ষায় যথাযথ কাজ করছে। আপনারা জানেন হাবিবুর মজলাই ভাই আমার সংগঠনের কিন্তু ভাইস প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে তিনি জড়িত আছেন। সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে বলুন, সমাজসেবার ক্ষেত্রে বলুন, তার অবদানকে আমি অস্বীকার করতে পারি না, আমার সংগঠনও অস্বীকার করবে না। এই মানুষটি আমার পাশে সবসময় আছেন, এই জন্য আমি নিজেকে বেশ গর্ববোধ করি। আমি যে কথাটি বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা মিডিয়ার মানুষ এবং আপনার সচেতনতায় আপনাদের ভূমিকাও অনেক বড়। আপনারা সচেতন। সাংবাদিকদের সম্পর্কে আমার একটি বক্তব্য হলো যে আমি ইদানিং গত 24 ঘন্টায় আমার কানে কিছু প্রপাগান্ডা আমার ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান মজলাই সাহেবকে নিয়ে যে প্রপাগান্ডা আমার চোখে আমার কানে এসেছে, যেগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। কিছু লেখালেখিও ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি আমাকে বিব্রত করেছে। সে প্রাসঙ্গিক ক্ষেত্রেই আমি চিন্তা করলাম যে সমস্ত লেখালেখি প্রপাগান্ডা এর একটা জবাব দেওয়া দরকার। কিছু অখ্যাত কুখ্যাত নিউজ পোর্টাল যেগুলো কেউ জানে না, চিনে না, পত্রিকা থাকলে যে পত্রিকাগুলো ডিএফপিভুক্ত নয়, এ সমস্ত কিছু 2-1টা পত্রিকা মোটামুটি একটা বক্তব্য এসেছে, এটা মানহানিকর বক্তব্য। আমি চিন্তা করেছি, আমাকে উনি ফোন করেছিলেন যেমন ভাই চেয়ারম্যান হিসাবে, যে কি করতে পারি, এটা পত্রিকাতে আমাকে গালিগালাজ করেছে। আমি বললাম গালিগালাজ করবে কেন, দেখি তো একটু লেখা দেখলাম যে আনারি হাতের লেখা, ডিএফপিভুক্ত কোনো পত্রিকা নয়, এটি অখ্যাত একটি পত্রিকা। এটির মধ্যে গালাগালি করলি কি আর দোয়া করলি কি? আমি তাকে বললাম থামেন, আমি কিছু সাংবাদিক এনে আমি আমার বিষয়টা বলবো, আপনার দরকার নেই কথাবার্তা বলার, আর সমীচীনও নয় এই সমস্ত কথাবার্তার জবাব তিনি কেনই দিতে যাবেন, যেহেতু আমি উপস্থিত যেখানে আছি। আমি এখানে এসে আপনাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত। আমি বলতে চাই যে একজন সমাজকর্মী মানুষ, সমাজের কল্যাণ যিনি নিবেদিত প্রাণ, কল্যাণে অনির্বাণ প্রজ্বলিত সূর্য সারথী, একনিষ্ঠ সমাজকর্মী, সংগ্রামী মানুষ। এখানে দেখেন আপনি এই যে চালিবন্দর, আমার এখানে মাদানী সিটি বলে এই জায়গাটাকে, এখানে আপনারা যারা এসেছেন আশেপাশের মানুষদের আপনারা জিজ্ঞেস করবেন যে মজলাই ভাই আসলে কী করছে এখানে। দেখেন এখানে মাদ্রাসা হয়েছে, একটা মসজিদও হয়েছে, এবং এখানে শান্তিপূর্ণ যে পরিবেশ থাকা দরকার একটি অঞ্চলে, সেখানে শান্তির প্রতিষ্ঠার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সবসময়। আমি তার পাশে সার্বক্ষণিক থাকি। যখনই উনি আমাকে ডাকে কিংবা কোনো হয়, আমি আসি এখানে মাঝে মাঝে। এই যে এখানে দেখছেন তো আপনারা তো সিলেটের সন্তান, এখানে একটা ঝিল ছিল, মারাত্মক রকমের ঝিল ছিল, যেখানে মানুষ বসবাস করার উপযোগী ছিল না। এই মানুষটি তার অক্লান্ত পরিশ্রমে এখানে একটা জনবসতি যাতে গড়ে উঠে, সেক্ষেত্রে তার ভূমিকাটি, তার বড় অবদান। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে, সিটি সরকারের কাছ থেকে সহযোগিতা এনে এখানে মানুষ বসবাসের উপযোগী করে তুলেছে। কিছু কুচক্রি মহল আছে, কিছু চাঁদাবাজ আছে, এটা আপনারা জানেন সকল সমাজে আছে, শুধু সিলেট না, গোটা বাংলাদেশে আরও বেশি চাঁদাবাজ। এখানে ভদ্রলোকেরা যদি কোনো কাজ করে, সামাজিক কাজ করে, তারা মনে করে যে এটি কাজ করতেছে, এখানে চাঁদা আদায় করা দরকার।
ফলে ইনি একজন পরিচিত মুখ। আপনারা জানেন গত সিটি নির্বাচনে এই 14 নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন এবং সামান্য ভোটের ব্যবধানে আমি হারবো এই কথা, আমি তার প্রধান উপদেষ্টা ছিলাম, আমি তাকে হার মানব না, আমি হার বলবো না, তিনি জিতেছিলেন, তাকে হারানো হয়েছে। সুতরাং এই মানুষটা অত্যন্ত জনপ্রিয়। এই মানুষটির জনপ্রিয় থাকার কারণে কিছু মানুষের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছু মানুষ হীনমন্যতায় ভুগছি যে মজলায় তরতর করে উঠে যাচ্ছে। আমি মজলার সাথে দীর্ঘদিন থাকার কারণে যেটুকু জানি যে এখান থেকে তৃণমূল থেকে যদি কোনো মানুষ কষ্ট করতে করতে উঠে আসে তার নাম মজলাই। এখানে নিঃস্ব অবস্থায় পরিশ্রমকে সম্বল করে, আল্লাহ তাআলার মায়ের দুয়াকে সম্বল করে যে মানুষটি একে জিরো থেকে আস্তে আস্তে এখন মোটামুটি ভালো একটা অবস্থানে পৌঁছেছে। বলবো না আহামরি কোটিপতি হয়ে গেছে, এরকম পাওয়ার কোনো অবকাশ নেই, বরং যেটুকু সে নিজে পেয়েছে অন্যদেরকে সে দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি যে সমস্ত প্রপাগান্ডা, যে সমস্ত চাঁদাবাজরা মজলাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঘটনাকে সংযুক্ত করে তার বদনাম, তার চরিত্র হননের চেষ্টা করছেন, আমরা আশা করব মানবাধিকার বাস্তবায়নের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানাবো যে সমস্ত ঘটনা থেকে আপনারা বিরত থাকবেন, এই সমস্ত নিউজ করা থেকে বিরত থাকবেন। যদি আমরা আজকের এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের নিয়ে করছি, আমার অনলাইন চ্যানেলে সাংবাদিকদের নিয়ে করছি, যদি আপনারা আমাদের অনুরোধটুকু না রাখেন তাইলে কিন্তু আমাদেরকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। যেহেতু আমরা আমাদের কানে এসেছে, আমাদের চোখ কান খোলা, যেহেতু মানবাধিকার করি। আমি আমার কথা বলি, আমি নিজে একজন সাংবাদিক, আমি ইংলিশ পত্রিকায় আছি, একটি ট্রাইব্যুনাল জাতীয় পত্রিকায় আছি, বাংলা পত্রিকায় আছি, সমাজ কল্যাণের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আপনারা আমাদেরকে বোকা ভাবলে চলবে না, আমাদের কিছু কান চোখ খোলা রেখেছি, আমরা দেখেছি আপনারা কি করতে চাচ্ছেন। একবার দুবার হয়ে গেছে আপনাদের এই যে দুঃসাহস আপনারা দেখেছেন, প্রপাগান্ডা ঘটনা চরিত্র হননের চেষ্টা করছেন। একজন ভদ্রলোকের চরিত্র হনন করবেন না। আজকে আপনি ঘটনা যে ভিকটিম বানাচ্ছেন, একদিন হয়তো আপনি ভিকটিম হয়ে উঠবেন, তখন আপনি পথ পাবেন না। মনে রাখবেন, খাল যার জন্য ক্ষুধা হয় সে খালে না পড়ে কিন্তু যে ক্ষুধা তার উপরে পড়ে যায়, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সমাজ কিন্তু বদলের জায়গা, বদলার জায়গা। আপনি কারো চরিত্র হনন করবেন, আল্লাহ দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আপনার পরিবারে কারো চরিত্র হনন করে ফেলেছেন। মজদারের মতো একজন মানুষ, তিনি হাউস করেছেন, ভদ্রলোক মানুষ, ব্যবসা করে খাবে, সে জায়গা বিক্রি যদি করে, জায়গা যদি কারো কাছ থেকে কিনে নিয়ে আসে, দলিলগত কোনো সমস্যা থাকে সেটা সংশোধন করতে যদি কিছু কাজ করে, তার জন্য আপনি দলিল অদল বদলের কি দেখলেন এখানে? আপনি খেয়ে দেখার, আপনি সাংবাদিক, আপনি খেয়ে দেখার। এখানে দেখবে প্রশাসন যদি তার কোনো কারণে তার জায়গাটুকু যদি দখল করে থাকে, তো আপনার থেকে প্রশাসন তো নিশ্চয়ই সজাগ, আপনার চেয়ে প্রশাসন তো শক্তিশালী। তো প্রশাসন তো কোনো নামে মামলা দিল না। মজলাই ছোটো থেকে বড় হলো এই সরার পাড়ে, মজলাই বড় হলো এই মাদানী সিটিতে অনেক কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। কয়েকটা মামলা তো তার নামে সন্ত্রাসী মামলা হলো না, একটা চাঁদাবাজির মামলা হলো না, একটি প্রতারণার মামলা হলো না, একটা জিডিও তো তার নামে হয় নাই। সুতরাং এত যে আপনারা যে বলছেন, মুখে মুখে বলছেন, বিভিন্ন ফেসবুকে বলছেন ভূমি খেকু, সন্ত্রাস, প্রতারক, দাগি আসামি, তো এই সমস্ত কথাবার্তা কি আইনের বিরুদ্ধে যায় না? উনি যদি আইনের আশ্রয় লয়, তাহলে আপনারা কোথায় দাঁড়াবেন গিয়ে? আপনাদের নিজেদের ব্যাপারটা দেখুন, আপনার পায়ের তলে মাটি আছে কিনা। আপনি যে অবস্থান থেকে মজলার চরিত্র হননের চেষ্টা করছেন, যে অবস্থান থেকে হরণ করছেন, তার থেকে আপনার চেয়ে ভালো অবস্থানে তো মজলাই আছে। কিন্তু ভদ্রলোকের ছেলে বলে, নিজে ভদ্রলোক বলে এর প্রতিবাদ করতেছে না, নীরবে সহ্য করে যাচ্ছে। কিন্তু দূর থেকে আমরা যারা সামাজিক মানুষ, সমাজের কল্যাণের জন্য কিছু করি, আপনারা জানেন গত 3 বছর মজলায় শীতের সময় শীতার্ত মানুষের অন্ন বস্ত্র দিয়েছে। এই করোনার সময় এই মজলাই ভাই বিভিন্ন সময় গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করেছে। এই মানুষটাকে যদি আমরা নিরুৎসাহিত করি, এত কিছু করার পরে যদি তার নামে বদনাম দেই, তাকে সন্ত্রাসী বলি, তাকে প্রতারক বলি, ভূমি খেকু বলি, তাহলে সে নিরুৎসাহিত হবে। কেন হবে? যে সমাজের জন্য এত কিছু করি, এই সমাজের মানুষই দিকে আমাকে মন্দ বলে, নিন্দা করে, অতএব সমাজের কাজই করতাম না। তাহলে কি হলো? আপনি একজন চাঁদাবাজ, আপনি একজন টাকা চেয়েছিলেন, ফিজিক্যালি এসে টাকা চেয়েছিলেন, চাঁদাবাজি করতে চেয়েছিলেন, আপনাকে দেয় নাই বলে আপনি বিভিন্ন সময় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তার বদনাম করতেছেন। আর সেটার কারণে মজলা যদি ঘরে ঢুকে পড়ে, তাহলে অসংখ্য গরিব মানুষের রিজিকের উপরে একটা কী পড়বে? বাধা পড়বে। আপনি অভিশপ্ত হবেন, অভিশাপের ভাগী হবেন। আমরা আশা করি সিলেট এমন একটি জায়গা
360 আউলিয়ার এই পুণ্যভূমি পদচারণায় ধন্য শাহজালাল শাহপরাণ সহ 360 আউলিয়ার এখানকার মানুষ অত হানাহানি কুচাকুচি মারামারি খুব কমই করে। আমাদের সমাজ অন্যান্য সমাজের চেয়ে সিলেটের সমাজটা অনেক ভালো আছে। আমরা চাই সমাজটা বদলের জন্য আপনার যারা আজকে চ্যানেলগুলো যে আপনাদের কথাই বলে, যদি আপনার সমাজ বদলের জন্য কাজ করছেন, একটা অর্থবহ পরিবর্তনের জন্য আপনারা সিলেট কাজে লেগেছেন, বিভিন্ন যেখানেই দেখেছেন সমাজের অসঙ্গতি, সেখানে আপনাদের ছোটো ক্যামেরাটি কিছু ধারণ করে এর পরিবর্তন করে দিচ্ছে। আপনারা নিজেরা এখানে এসেছেন। আমি শুধু তার সংগঠন এই যে হাবিবুর রহমান মজদার সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে নয়, আমি একজন সামাজিক মানুষ হিসাবে সমাজের দায়বদ্ধতা আছে আমার উপর, যে আমি কেন একজন মানুষ ভালো মানুষকে আমি ধ্বংস হতে দিতে পারি না, ভালো মানুষকে ধ্বংস হতে আপনারাও দিতে পারেন না। কারণ ভালো মানুষ যদি এইভাবে ধ্বংস হয়ে যায় তাহলে ভালো মানুষ আর থাকবে না, সমাজটা হয়ে যাবে অরক্ষিত। এই জন্য সিলেটের যে সমাজটা, এই সমাজটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা কোনো না কোনো, এত ছোট্ট শহর আমাদের, ছোট্ট একটা শহর, সে ঢাকার একটি পাড়ার মতো আমাদের সিলেট শহরটা। আমরা কারো না কারো আত্মীয়, কেউ না আত্মীয় হয়ে যাই না, আমাদের কেউ কাউকে ফেলতে পারবো না, কোনো না কোনোভাবে সূত্র ধরে আত্মীয় হয়ে যাবো। সুতরাং আমরা যখন এখানে চূড়ান্ত পর্যায়ে যাই, বদনাম করতে গেলে চূড়ান্ত পর্যায়ে দিয়ে যাই, প্রতারণার কথা বলতে গিয়ে বিমুখে কথা হলে এখানে চূড়ান্ত যদি বদনামটা দিয়ে দিই, পরে যখন দেখা হয় তখন মুখ থাকবে না। এই জন্য বলি, কথা যখন বলবেন বেফাস কথা বলবেন না, লিখবেন যখন কলমকে সুন্দর করে লিখুন, যাতে কলমের লিখনিতে সুন্দর একটা কিছু বেরিয়ে আসে। অপদার্থ মানা করবেন না, আশা করি, বিশ্বাস করি। আর আমার ভাইস প্রেসিডেন্ট হাজী হাবিবুর রহমান মজলাই যদি কোনো অন্যায় করে থাকেন বা কোনো ধরনের দুষ্ত্রুটি করে থাকেন, আপনারা দেখান। আমরা যেভাবে আজকে মিডিয়াকে এনে বলছি, আজকে যেমন এবিটিভি আছে, নিউজ সিলেট আসছে, সিলেট গতি আসছে, সিলেট টিম আসছে, তারপরে মায়ার সিলেট আসছে, আপনারা তাদেরকে ডাকুন, ডেকে বলুন যে ওই জায়গাগুলো জোর করে এই মজলাই ভাই নিয়ে গেছে। আপনারা বলুন যে এই জায়গাগুলো সে দখল করেছে, আপনারা বলুন ওই এতিমের জায়গাটা সে গ্রাস করেছে। আমি কথা দিচ্ছি সংগঠনের পক্ষ থেকে, শুধু আমি নয়, আমার সাথে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আপনারা তাদেরকে দেখান একটু। তারা আছে, তারা আমাকে কথা দিয়েছে, লিডার যদি এরকম অন্যায় কিছু পায় আমরা আপনার সঙ্গে থাকবো, আপনি এসব জায়গাগুলো ফেরত দিয়ে দিবেন। আর কেউ যদি এটা না দেখাতে পারে তাহলে তারা অ্যাকশনে যাবার কথা আমাকে বলে। না, আমি বলছি দেখো, টেকশনের কোনো দরকার নেই, আমরা আগে বলি, তাদের বিরত যদি হয়ে যায়, এরকম কাজ থেকে যদি কেউ বিরত হয়ে যায়, আমরা আর কিছু বলবো না। আমরা আশা করব, আজকে এটা সংক্ষিপ্ত করব, আমি সেই সমস্ত মানুষদের, আমি আবারও বলছি, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো ধরনের ছোটোখাটো অখ্যাত কুখ্যাত পোর্টালে যদি কিছু চেষ্টা করেন লেখার, আমরা আশা করব বিষয়টা জেনে শুনে লিখবেন, অনর্থক লিখবেন না। আর যদি এর দ্বিতীয়বার এর ব্যত্যয় ঘটে, আমরা কিন্তু আপনাদেরকে বলছি, আমরা গুন্ডা না, হাবিবুর রহমান সাহেব গুন্ডা না, মস্তান টস্তান পালে না। সে কী করবে? একজন নিরীহ বাংলাদেশের নাগরিক হিসাবে আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হবে। আজকে যারা এখানে এসে আমাদের এই মানবাধিকার বাস্তবায়ন সংগঠনের এই অনুষ্ঠানটিকে আসলে প্রাণবন্ত করলেন, আপনাদের কাছে আমরা সর্বান্তকরণের ঋণী। আগামী দিনে যদি আমাদের এই কোনো সমস্যা হয়, আমরা যদি আপনাদেরকে ডাকি, পোর্টালের আপনারা যারা এখানে এসেছেন, আশা করি আপনাদেরকে পাবো। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার, বিশেষ করে মিডিয়ার এবং সোশ্যাল কাজ যারা করেন, সামাজিক কাজ যারা করেন, তারা সবার সহযোগিতা আমাদের দরকার। একার পক্ষে আমাদের এই সমাজের মানে যেটাকে আমরা বলি অসঙ্গতি, সমাজের যে মন্দের দিকগুলো, কুসংস্কার, একার পক্ষে কারো পক্ষেই এটা সরানো সম্ভব নয়। মানবাধিকার কর্মী হিসেবে এটা আমরা পারবো না, বাট আপনারা যেটা পারবেন, আলোকিত একটা সমাজ গঠনের জন্য আপনাদের যে লাইট, আজকের যে ফোকাস, এটি বদলে দিতে পারে অন্ধকারকে। আমি একটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যে বিষয় নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে কতটা সত্য বা কতটুকু মিথ্যা একটু যদি বলতেন। জি, আমি আপনাদেরকে বলছি, এটা আমি আগেও বলেছিলাম যে এটা একটা বিন্দু পরিমাণ কেউ প্রমাণ সহ দেখাতে পারে যে এই দলিলটা তিনি 2 নম্বর করেছেন বা এই জায়গাটা তিনি দখল করেছেন, আমরা তো তার সামনে রেখে বলছি, ভাই আপনারাও দেখলেন, ওই যে এখানে ওনাকে সামনে রেখে বলছি ওই জায়গাটা আমরা ফেরত দেবো যদি কোনো এতিমের জায়গাটা সে দখল করে থাকে, অবৈধভাবে কারো জোর করে যদি কেউ নিয়ে আসে, যদি তার পক্ষে কাগজপত্র থাকে, তাহলে তার, না থাকলে তার না, এটা আপনাদের সাথে আমরা প্রতিশ্রুতি দিতে পারি, ঠিক কিনা? ঠিক। তো আর কোনো প্রশ্ন তাহলে করতে পারেন। সেটা আপনি মানে সোশ্যাল মিডিয়া বা আমাদের প্রিন্ট পত্রিকা, যে কোনো যারা সাংবাদিকতা করে তাদের মাধ্যমে কিনা আপনারা প্রচার করে দিচ্ছেন, আপনারা সঠিকভাবে কাজ করতেছেন, বা আমার মজলাই হিসাব উনি কিন্তু সঠিক পথে আছেন, সেটা আপনারা এই ভিত্তিহীন যারা নিউজ করছে তাদের বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এটা আমি আগেই বলেছি যে আসলে ওই যে সমাজ পত্রিকা জগৎটা খুব ডেঞ্জারাস হয়ে উঠতেছে আস্তে আস্তে কিছু কিছু জায়গায়,
এই যে আপনাদের যেটা হলো, এটা হলো স্বচ্ছ, আপনি সরাসরি সম্প্রচার করছেন, এখানে মিথ্যের কোনো সুযোগ নেই, এটা পরিষ্কার। কিন্তু অন্ধকার জগৎ আছে সংবাদপত্রের মধ্যে, জানেন, হলুদ সাংবাদিকতা যাকে বলি। যে পত্রিকাটির কথা বললেন আপনি, এটা ডিএফপিভুক্ত কোনো পত্রিকা না, ডিএফপিতে নাই। ডিএফপিতে 144টা পত্রিকা আছে ডিএফপিভুক্ত। আমার দেশ সর্বশেষ, আমার দেশ সর্বশেষ 144 নম্বর। এই নম্বরের মধ্যে মানে তো নাই, আরও 1000 মাইল দূরেও তারটা নাই। তো এই সমস্ত পত্রিকা হয় কি জানেন, আপনি যখন 500 টাকা দিবেন আমার বিরুদ্ধে, যে অমুকের বিরুদ্ধে 500 টাকা দিয়ে একটা নিউজ কর, তখন তারা ওই দিনই ছাপা করে পত্রিকাটা, আর কোনদিন ছাপা হয় না, বুঝছি, কোনো ছাপা না। একটা বিজ্ঞাপন জোগাড় করে দিলেন, ভাই আমি একটা বিজ্ঞাপন পাইছি 5000 টাকার, এটা ছাপ করে দিই। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনলাইন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এই মোজাহিদ সাহেবের কাছ থেকে কিছু বিষয় জানতে চাই। হ্যাঁ, ঠিক আছে, জানতে পারেন, অসুবিধা নেই। আপনার কাছে যে কি ধরনের তথ্য আছে, আপনার যে ভিত্তিহীন নিউজ হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনি কি বলবেন, আপনার অভিমতটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে আমার এখানে এসে আপনারা প্রশ্ন করছেন, এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। আমার সংগঠনের সভাপতি, আমি হলাম ওই সংগঠনের সিনিয়র সহসভাপতি। ওনাকে আমি রিং দিয়েছিলাম, উনি বললেন আপনি দাঁড়ান, আপনি কোনো কিছু করবেন না, আমি আসি যা করার করব। আপনারা এতক্ষণ ওনার বক্তব্য শুনছেন। উনি আমার সম্বন্ধে বলেছে, আমি নতুন করে আপনি প্রশ্ন করতেন, সেই কথা দুই একটি কথা বলে আমি শেষ করব। যেহেতু আমার সভাপতি বলে ফেলেছেন, আর আপনারা বলায় আমি বলতেছি, আমার বলার কোনো কথা রাখেন না, তারপরে বলতেছি, আমার সুযোগ নেই, তারপরে বলতেছি আপনারা প্রশ্ন করায়। আমার সভাপতি বলেছেন, আমি অনেক কষ্ট করে ছোটোর থেকে আপ্রাণ চেষ্টা করে আমি আমার জীবনকে বদলে দিয়েছি। আমি এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসা করি নাই। মাটির ব্যবসা করেছি, কাঠের ব্যবসা করেছি, জায়গার ব্যবসাও করতেছি, জায়গা খরিদ করি কিছু, আবার বিক্রি করি। এই হলো আমার ব্যবসা। মাটি ভরাট করি। এই যে জায়গায় আমি বসবাস করতেছি, সেই জায়গাটাও ছিল 1 লগ্গি পানি, 1 লগ্গি পানি, অর্থাৎ 20 ফিট পানি ভরাট ছিল এই সারা জায়গাগুলা। ওইটা সবগুলা 12.5 একর জায়গা আমি ভরাট করেছি। আমাকে লোকজন টাকা দিছে, আমি ভরাট করেছি। যেমন বিয়ানীবাজার, জকিগঞ্জ, খানাইঘাট, আমার পাশে 2টা বিল্ডিং আছে, এটা 6 তলা পর্যন্ত হয়ে গেছে। এরা সব খানাইঘাটের বসবাস, এরা জায়গা খরিদ করে বিভিন্ন জনের কাছ থেকে তারা জায়গার মালিক হয়েছেন। তারা মাটি ভরাট করেছেন আমার মাধ্যমে, আমি মাটি ভরাট করে দিয়েছি, ওনারা বিল্ডিং বানাচ্ছেন। আরও আমি মাটি ভরাট করতেছি। এইমাত্র কিছুক্ষণ আগে আমার এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিউর রহমান সাহেবের 14 শতক জায়গা আমি ভরাট করেছি। ওনার এই প্রতিনিধি এখানে এসেছেন, আমার সভাপতি সাহেব দেখেছেন, আরও আপনারা যেখানে আসছেন আপনারাও দেখছেন যে ক্যান্টনমেন্ট থেকে একজন আর্মি এসে আমাকে কিছু টাকা দিয়ে গেছে, ওই মাটি ভরাটের টাকাটা। আমি নতুন করে, আমার সভাপতি হয়তো জানেন না, আমি নতুন করে 16 ফিট পাশ আর 800 ফিট লম্বা, যেখানে বৃষ্টি হলে আঁটুপানি হয়ে যায়, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি এই 5-7 লক্ষ টাকার কাজ করে নিচ্ছি। যেভাবে মানুষগুলা এখানে বসবাস করে, হাজার হাজার মানুষ এখানে, আপনারা দেখবেন যে এখানে ইন্ডাস্ট্রি হয়ে গেছে, স্মল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, কয়েকটা হয়ে গেছে, প্রায় 8-10টা হয়ে গেছে। এখানে শত শত লোক ব্যবসা করতেছে এবং একটা কাজ শিক্ষা করতেছে এই জায়গা ভরাটের জন্য। এই একজনের বাড়ি হলো আপনার এই বড়লেখা, উনি 14 শতক জায়গার মধ্যে একটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে। এখানে স্টিল আলমিরা তৈরি হয়, সিলেটের বিভিন্ন জায়গায় তার এখান থেকে স্টিল উৎপাদন করে সে এখানে বিক্রি করে। এবং এই রোডটা আমি, আপনারা দেখেন, আজ থেকেও কাজ শুরু হচ্ছে, মানে কাজ শেষ হয়ে যাচ্ছে, কিছু দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে লোকজন ভালোভাবে যাওয়ার জন্য। আমারও এখানে প্লট আছে, 2-3টা প্লট আছে। একটা প্লট আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিছি, যেখানে মসজিদ বানাবো। মসজিদের ফটো আপনারা দেখতে পারবেন যে এখানে নির্মাণ করার জন্য আমি জায়গাও দিয়ে দিছি। একটা মাদ্রাসা আমি ইদানিং করেছি। গত রমজান মাস থেকে আমি নামাজ পড়েছি, আল্লাহকে বলেছিলাম আমার কিছু হাফিজ সাহেব, ইমাম সাহেব আমার বাসায় আসেন,
চা খান, আমার সাথে গল্পগুজব করেন। ওনারা বলেন এই মুহূর্তে আমাদের মাদ্রাসার দরকার, এখানের বাচ্চাগুলোরা পড়তে পারতেছে না, আপনি একটা মাদ্রাসা করে দেন। আমি বললাম আমার দেওয়ার মতো শক্তি নাই, আল্লাহ যদি না দেয়। তখন পেলাম একজন হিন্দু ভদ্রলোকের জায়গা, 6 শতক জায়গা উনি ভাড়া দিবে। ওই হিন্দু ভদ্রলোকের নাম হলো গৌতম দাস। সেই গৌতম দাস আমাকে চাচা ডাকে, কাকা ডাকে। সে বলল যে চাচা আপনি যা কিছু করেন আমার ভাড়া দিয়েন, আপনারা ইবাদতখানা করেন। ওই আমরা মাদ্রাসা করলাম। এই গত রমজান মাসের ফুল তেরাবি নামাজ পড়েছি, খতম তেরাবি পড়েছি। এখন এখানে আপনারা এখন দেখলে যাবেন যেখানে হাফিজ যে ছাত্ররা লেখাপড়া করতেছে নির্দ্বিধায় এই 6 শতকের উপরে। এই হলো আমার কাজ, আমি এগুলোই করি এবং মাটি ভরাটের কাজ করি। এর জায়গা অনেকের জায়গা আছে, কেউ আমেরিকা প্রবাসী, কেউ লন্ডন প্রবাসী, কেউ ব্রিটেন প্রবাসী। কালকে একজন ব্রিটেন প্রবাসী জায়গাটা অন্য একজন আমার উপরে অববাদ দিচ্ছেন, আমার দুঃখে কানতে আমার জায়গা পাচ্ছি না, কোথায় গিয়ে কাঁদবো। যে সেই লন্ডন প্রবাসীর জায়গাটা আমি গতকালকে বলেছি যে বাবারে তুই তোর জায়গাটা সমঝে নিয়ে যা, কিছু কুচক্রি মহল ঢুকে গেছে, তুমি এই জায়গাটা তোমার দখলে আনো, তুমি এখানে ঘর বানাও, বানাইয়া তোমার জায়গাটা তুমি দখলে নাও। সে বলছে চাচা আমি কাল থেকে কাজ শুরু করব। এইভাবে আমি মানুষের সহযোগিতা করতেছি। এখন আমাকে যদি বলে আমি ভূমি কেকু হয়ে গেছি, আরেকজনের ভূমি নিয়ে যাচ্ছি, আমার সভাপতি বলেছেন যে একটা লোক যদি আপনারা অত্র এলাকায় বার করতে পারেন, বলে ওই লোকটার জায়গা আমি নিয়ে গেছি। আমার সভাপতি যে আশ্বস্ত আপনাদের করেছেন, আমি তার পক্ষে আমি সমর্থন 100-র উপরে আরও যদি পয়েন্ট আপনারা বসাতে চান আমি তাকে সমর্থন করি। যে একটা লোক এসে বলে যে ওই লোকটার জন্য আমি বাড়িতে থাকতে পারতেছি না, ওই লোকটা আমার যে জায়গা নিয়ে গেছে, একটা লোক বার করেন, আমি আমার সভাপতিকে সম্মান জানাবো, আমার সংগঠনকে সম্মান জানাবো, আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকেও আমি সম্মান জানাবো এবং আপনাদেরকে সামনে রেখে আপনারা মিডিয়া সরাসরি আপনারা দেখাবেন বলে এই জায়গাটুকু আপনি হাবিবুর রহমান মজলাই দখল করে রেখেছেন, এটা সত্য। যদি হয় আমি অন্যায় করব, আমি বলবো হ্যাঁ আমি ধরা পড়েছি, আমি সমস্ত ভুল স্বীকার করে আপনাদের কাছে, সমাজের কাছে, আইনের কাছে, সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাবো যে কি শাস্তি দিলে আমার এটা অপরাধ ক্ষমা হবে, আপনারা ক্ষমা করবেন। নতুবা আমি অনুরোধ জানাবো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আমরা চাই দেশের উন্নতি আপনার মাধ্যমে হোক, আপনারা আনাচে কানাচে যান, আপনারা বিভিন্ন নিউজ করেন। আমিও আমার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বক্তব্য রেখেছি, আপনারা এসেছেন অনেক মিডিয়া, আমার বাসায় বসে আমি বক্তব্য দিয়েছি। কিন্তু আমি গত নির্বাচনও খেলেছি, আমার সভাপতি বলেছেন আমার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন উনি দিনে রাত্রে, আমি ধন্যবাদ জানাই, তারা কাছে যা ছোটো করতে চাই না। আরও আমার সাথী ভাইয়েরা সবাই আমার জন্য কষ্ট করেছে। আমি পরিশেষে এটাই বলবো, আপনারা এসেছেন, আপনারা আমার যদি প্রয়োজন হয়, যদি আমার আবার প্রয়োজন হয় আপনাদেরকে ডাকতে, আপনারা আসবেন। যেহেতু আপনার মাধ্যমে এই দেশ সচেতন হয়, সমাজ সচেতন হয়, দেশ সচেতন হয়, সারা বিশ্ব সচেতন হয়ে ওঠে আপনারা সেই মিডিয়া। আমার অনুরোধ থাকবে আপনারা বুঝে শুনে, আপনারা জেনে শুনে একজন মানুষের বিরুদ্ধে আপনারা ব্যাখ্যা দিবেন এবং আপনারা নিউজ করবেন। এভাবেই নিউজ করবেন না একজনের যে আঘাত সৃষ্টি হয়। আমি পরিশেষে আপনাদেরকে আবার বলবো, আপনারা কষ্ট স্বীকার করে এসেছেন, আপনারা কষ্ট করেছেন, এর জন্য আপনারা সবার কাছে আমি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান, যারা এই মুহূর্তে যারা লাইভে আমাদের সরাসরি দেখছেন বা সরাসরি সম্প্রচার হচ্ছে, প্রশাসন দেশবাসীর সকলের কাছে কি পৌঁছে দিতে চান আপনি? আমি এই ব্যাপারে আমার সভাপতিকে বলবো কিছু বলার জন্য। আসলে হচ্ছে কি জানেন, যে উনি যা বলছিলেন, যে বক্তব্য আপনি যেটা প্রশ্নটি করেছিলেন যে বিষয়টির তার প্রতিক্রিয়া কী, আমি যেটা বুঝেছি তার প্রতিক্রিয়া হচ্ছে এটা ভিত্তিহীন, একেবারেই ভিত্তিহীন একটি কথা বা বিষয়গুলো তারে প্রপাগান্ডা চালানো হয়েছে, তার প্রতিবাদ তিনি করেছেন। আর তার প্রতিবাদটা তো আমার মধ্য দিয়ে যে সংগঠন, সেটা আমরা সংগঠনইভাবে আমরা প্রতিবাদ করতে চাচ্ছি। আজকে যেখানে যে অবস্থায় আপনারা এই মিডিয়াগুলোর বিভিন্ন চ্যানেলের এই লাইভ দেখছেন, আমি আপনাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই উপস্থিত এখান থেকে মজলাইবের পক্ষ থেকেও আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা যে এখানে থেকে এই লাইভটি দেখছেন, সময় নষ্ট করছেন, তার জন্য আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিষয়টি তুলে ধরেছি আপনার সামনে। যদি প্রয়োজনে আমি আবার মিডিয়াকে ডাকবো যে এই যে ভিত্তিহীন বিষয়গুলো প্রপাগান্ডা মজলাইবের বিরুদ্ধে, তার প্রতিবাদই কিন্তু আজকের এই
সাংবাদিক ভাইদের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করা। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর আশা করি বিষয়টা, অর্থাৎ মোজলাইবের যে বিষয়টা প্রোপাগান্ডা হয়েছে, কে বা কারা করছে, আপনারা সচেতন থাকবেন। যদি কারো প্রশ্ন থাকে, যদি কেউ পাশাপাশি থাকেন, কাছাকাছি থাকেন, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা যা এই সমস্ত মিডিয়া আমাদের এখানে লাইভ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিযোগ থাকলে তারা যেন তাদের মাধ্যমে আমাদের কাছে অভিযোগ করতে পারেন। যদি এরকম কিছু থাকে, কেউ যে কথাটা উনি বলছিলেন যে যদি কেউ 100 জায়গা, এক দামরি জায়গা, একটা সরিষা পরিমাণ জায়গা উনি দখল করে থাকেন, এরকম অভিযুক্তকারী যদি আমাদেরকে নাও পান, তাহলে সাংবাদিক ভাইদের পেয়ে আমাদেরকে পেয়ে যাবেন। আপনাদেরকে এই মেসেজটি পৌঁছে দিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফিজ।